নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি সুমি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমরাও সবাই ভালোই আছি। ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর সিম্পল একটা মিক্স ভেজ চাউমিনের একটা রেসিপি। মিক্স ভেজ এই চাউমিনের রেসিপিটা করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলুন আপনাদের সাথে পুরো রেসিপিটাকে এবার একে একে শেয়ার করছি। প্রথমে দেখুন, আমি সবজি কেটে নিয়েছি লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, আর এদিকে নিয়েছি গাজর আর বিনস। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে প্রথমে বিন আর গাজরটাকে হালকা করে সেদ্ধ করে নেব। এবার একটা মিক্সির মধ্যে নিয়েছি 15টার মতন রসুন কোয়া, তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন ওরকমই ঝাল দেবেন। আমি কিছু কাঁচা লঙ্কা এর সাথে বেটে নিচ্ছি আর কিছু লঙ্কা চিড়েও নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে দিলে তার একটা কিন্তু সুন্দর স্মেল আসে, তার জন্য রসুন আর কাঁচা লঙ্কাটাকে একসাথে বেটেই দেবেন। আর তার সাথে আমি রসুন বাটা দিয়েছি, আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন, আমি বাটাটাই দিয়েছি। এবার তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। রসুনটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আলু। সবজি আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম সবজি দিতে পারেন। বাঙালি মানুষ, আলু ছাড়া কিছুই ভাল লাগে না, তাই আমি একটু আলু দিয়েছি। কেউ যদি আলুটা পছন্দ না করেন আলুটাকে কিন্তু সম্পূর্ণ স্কিপ করে যেতে পারেন। আমার আলু পার্সোনালি খুব পছন্দ, তাই আমি আলু দিয়েছি। এবার তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটেছিলাম। এবার আলু আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। আপনারা, আবার বলছি, আপনারা যার যেরকম পছন্দ সে সেরকম সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। আমার কাছে বাঁধাকপি ছিল না, বাঁধাকপি দিলে টেস্টটা কিন্তু আরেকটু ভালো হতো। যদি আপনাদের কাছে থাকে একটু বাঁধাকপি কুচি এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে আরও ফ্লেভারটা সুন্দর আসবে। এবার আমার মনে হচ্ছে তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে। আমি এবার কড়াইয়ের মাঝখানটা একটু জায়গা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল। তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বিন আর গাজরগুলো। সেদ্ধ করে রাখা বিন আর গাজরগুলোকে দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। এগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে, আর ভাজাগুলোর সময় আমি কিন্তু সামান্য লবণও দিয়েছিলাম, আর চাউমিনটাকে বয়েল করে নিয়েছিলাম সামান্য সাদা তেল আর লবণ দিয়ে। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। চাউমিনটাকে সবজির সাথে ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবার উপর থেকে দিয়ে দেবো 1 টেবিল মতন সয়া সস। তার সাথে দিয়ে দিচ্ছি চিলি সস। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। আর উপর থেকে এবার দিয়ে দিলাম কিছুটা টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। সব সবজি আর সসগুলো দিয়ে চাউমিনটাকে ভালো করে মিক্সড করে কোটিং করে নিই। আর লবণটা আমি সবজি ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, আর চাউমিনটাকে যখন বয়েল করেছিলাম তখনও লবণ দিয়েছি। আর যেহেতু সয়া সস দিয়েছি, অনেক সস দিয়েছি, তার জন্য লবণটা আপনারা বুঝেই দেবেন। দিয়ে ভালো করে মিক্স করে নিন, তাহলে রেডি হয়ে যাবে আমাদের মিক্স ভেজ চাউমিন। সবাইকে টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।